চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাশাআল্লাহ 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান, মোল্লাহাট, বাগেরহাট। বাগেরহাটে এই প্রথম আসছি আমি। তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে। তার আগে আমরা 3টা তাকবীর দেব। আল্লাহ বলেন, রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দেব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর দেব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন? কষ্ট পাচ্ছেন না তো? এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা, একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবীর দিয়ে, এরপর আমরা কথা শুনবো। বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। ওরে আল্লাহ, সব দেখি বিবাহিত, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এক হাত করে তোলো। এরা একটু কম সংখ্যায়, দেখি কি অবস্থা, কাদের পারফরমেন্স কেমন হয় দেখি। আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন? পারা যাবে? শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? হ্যাঁ, বিবাহিতদের হারানো যাবে তো? এবার তোমরা পড়ো তো, লিল্লাহি তাকবীর। সমান সমান হয়েছে। আচ্ছা, এবার সবাই মিলে 3টা পড়ি। পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো, এই তাকবীর গুলারে আমাদের নাজাতের ওসিলা করো। আমরা আমাদের খুতবার শুরুতে আজকে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 124 নম্বর আয়াতের আলোকে আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা, লেসন আছে, রিমাইন্ডার এন্ড মেসেজ আছে, এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে। সবাই শুনতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা? হ্যাঁ, কেউ উঠবেন না তো? বিশৃঙ্খলা করবেন না তো? কথা দিলেন? আচ্ছা, এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে। তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন, আর এই প্রতিটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। একটাতেও সে ফেল করে নাই, সবগুলাতে পাস। চিল্লায় বলেন, সবগুলাতে। শুধু সিম্পল পাস না, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন জিপিএ 5, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন। গ্লোবাল অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডটা দিয়েছে কে? আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে, কি তার এত মহিমা, কি তার জীবনী, বায়োগ্রাফি এন্ড লাইফ স্কেচিং অফ প্রফেট আব্রাহাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম, আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম রে বললাম, ইব্রাহিম, তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন? তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি আমার খলিলরে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী, আপনার জীবনটা পরীক্ষাময়। এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই।
আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সালেহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন, পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষা ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী, আপনার পিতা ইব্রাহিম তো এর চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিকার, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত, এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন? যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কিনা? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন? এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে? মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, আমি তোর লিডার বানায় দিব। এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানায় দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানায় দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। নমরুদ বলে, ইব্রাহিম ইমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ইমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো, ইমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস। পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2, আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না সাইয়েদনা ইব্রাহিম, কিছু জিজ্ঞেসও করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে। তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদ আর ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলরে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় এখন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন। প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 4, আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলাম, পরিবার বিসর্জনের পরীক্ষায় পাস করলা, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাস করলা, এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম। অনেক বড় দায়িত্ব, পারবা কিনা বলো? সাইয়েদনা ইব্রাহিম বলে, লাব্বাইক। সুবহানাল্লাহ পড়ে। কি দায়িত্ব আল্লাহ? তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম, হজের এমডি। তুমি হজের কাফেলা করো, তুমি হজের বন্দোবস্ত করো, দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কি কি করতে হবে খালি কন। আল্লাহ বলল, প্রথমে আমার ঘর বানাও, কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো, পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো। একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর, আউয়ালু বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা,
পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন। ঘর বানানো শেষ। এবার আল্লাহ বললেন, ঘরটারে ঝাড়ু দাও। কি দাও? জোরে কোন কি দাও? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ। দিছেন কেউ কোনোদিন? নাকি খালি মুয়াজ্জিন হুজুরের ধমকান? হ্যাঁ, ঝাড়ু দেন নাই কেন? ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন? এরকম ডাকাই তাছাড়া নাই। খালি মুয়াজ্জিনের দোষ, খালি খাদেমের দোষ। মসজিদের খাদেম আমরা সবাই। আপনি হতে পারেন সেক্রেটারি, হতে পারেন সভাপতি, হতে পারেন মেম্বার অব দ্য পার্লামেন্ট, সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ঝাড়ু দেন একবার, আপনি মসজিদ পরিষ্কার করেন। মসজিদ ঝাড়ু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন। আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। ঝাড়ু দিলেন। তাহলে কাবা ঘর বানানো শেষ, ঝাড়ু দাও। এবার আল্লাহ বললেন, হজের আজান দাও। কি দাও? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। সুবহানাল্লাহ পড়েন। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ। ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সৈয়দনা ইব্রাহিম বলে, আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না। কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কয়েছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নাই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা। ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদম। কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই। আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দ্য লিডার, ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি। এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আসরাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আন্নাগাল পায় না, বললেন আল্লাহ এবার কি করি? এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও।
বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল, ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো, পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত। আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য নামাজের মুসল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমরে আমি মুসল্লা বানিয়ে দিলাম। বিশ্বনবী যখনই তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তেন, মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত সালাত পড়তেন। আমরাও যারা তাওয়াফ করি, প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয়, জানেন না? পড়ছেন না আপনারা? হাজিরা পড়তে হয়। এই পাথরটা এখনো আছে। দেখেন, ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য, সাইয়েদনা ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ যে পাথরে লেগেছে, এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা, ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা। যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়, আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। বরকত আছে না নাই? ওনার পা লাগছে, এই জায়গা হয়ে গেছে মুসল্লা। এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে, ওইটা হয়ে গেছে জমজমের কূপ। সাইয়েদনা ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আহা, এখন এয়ার কন্ডিশন করা, 4 তলা এয়ার কন্ডিশন করা, এত সুন্দর পরিবেশ, এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়। না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার 7টা চক্কর দিলেন। এই 7টা চক্কর, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে আপনার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন। এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাঈল, হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষার? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে। পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম, কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানায় দিলেন। এটার নাম বিইরু ঝামঝাম। বিষ্ণু বললেন মা উ ঝামঝাম লিমা শুরিবা লাহু, এই জমজমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শিফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা তুআমু তুআমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি। এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক। কিছু না খাইয়ে পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জমজমের কুয়া, হাজার দৌড়াদৌড়ি করেছে, আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে, সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে, সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই 3 ধর্মের জন্য। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। 3 ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই 3 ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কিনা? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন আসলিম, ইব্রাহিম তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলর আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কন। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এদেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শের হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কন, ফতোয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল। বাপ বেটা, একজন খলিল একজন হাবিব। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঝি। গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন। যেমন বাপ তেমন বেটা। বাবা হলেন খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বাবা, বিশ্বনবী ওনার অধস্তন সন্তান। এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই? মিল আছে না নাই? আমি কোরআন হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি। কয়টা? সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায়। শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল।
সাইয়েদনা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন, দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন, ওই নবী দেখতে এমন, এই নবীর চেহারা এমন, এরকম যখন বলছিলেন, সাইয়েদনা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন, উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর সাইয়েদনা ইব্রাহিম দেখতে কেমন জানো? দেখতে চাইলে আমার দিকে তাকাও। তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল। এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? 2 নাম্বার, এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা, কবিরা না। কথা কন, কবিরা আমাদের মডেল না নবীরা? নায়করা আমাদের মডেল না নবীরা? সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা, দুইজনই উত্তম আদর্শ। কয়টা মিল পাইলেন? মনোযোগ নাই? মনোযোগ আছে না গেছে? 3 নাম্বার মিল, এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল। এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে 5 জন নবী ছিল শ্রেষ্ঠ। এই 5 জনের মধ্যে বাপ বেটা আছে না নাই? খেয়াল রাখবেন, উলুল আজমি মিনার রুসুল দৃঢ় প্রত্যয়ী নবী 5 জন। কারা? সাইয়েদনা নূহ, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মূসা, সাইয়েদনা ঈসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল। এই 5 জনের মধ্যে বাপ বেটা 2 জন আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা। বাপ বেটা 2 জনই কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে। ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম, কোন বর্ণায় 8, কোন বর্ণায় 10 বছরের বাচ্চা, বড় না ছোট? কথা কন। এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা। কেমনে? কথা কন। ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে। এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়। কিন্তু বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধমা, উনি বলেন এই কুরাইশি মুহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য এই ছোট্ট মুহাম্মদ একবারও কাঁদে নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। নারীদের পোশাকের বেহাল দশা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। কথা কন। আমার বোনেরা, এই হেজাব ছেড়ে দিয়েন না, নেকাব ছেড়ে দিয়েন না, ওড়নাগুলো ছেড়ে দিয়েন না। এগুলো আপনাদের সম্মান, এগুলো আপনাদের মর্যাদা। এই হেজাব আপনার অধিকার, হেজাব আপনার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে জাতের প্রতীক বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? প্রমাণ করে দিবেন সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? নারী অধিকারের কথা বলে সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড। এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায়, এমনি শানে নুজুল, কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল। নেকেড
এটা শুনলে সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। এরা নারীকে ভোগের পণ্য বানায়, সাহাবাদেরকে নিয়ে বিজ্ঞাপনের সস্তা পণ্য করে, রূপালী পর্দায় করে উলঙ্গ করে উপস্থাপন করে, মৌমাছির আর আওয়াজ সুযোগ শুনতে পেলে পান। ধর্ষণে সেঞ্চুরি করে। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ এদের ইবনে ঘরে হাম্বলে, নারীরা বেশি নির্যাতিত, সুনানে এদের তিরমিজিতে। ওয়াইফ নির্যাতিত হয় এদের। ভন ভন মৌমাছির যখন এদের আওয়াজ, কাজের মেয়ে ওমর ফারুক নির্যাতিত হয় এদের হাতে। আরম্ভ করলেন, কিন্তু কোন কথা বলেন। মৌমাছি উনি খুঁজে পান না। ইসলাম যে নারী, তখন উনি বুঝতে পেলেন আসলে এটা কেউ মৌমাছি না। এখনই নারীকে আল্লাহ রাসূল মর্যাদা দিতে সাল্লাল্লাহু আলাইহি পেরেছে। ওয়াসাল্লামের আয়াত নাযিল করতেছে কে? বিশ্বনবী অনেকগুলো ছোটবেলায় কাবা ঘর পদ্ধতিতে নির্মাণে আল্লাহ রাসূল অংশগ্রহণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন। কাছে কোরআন এসেছে। 10 বছর আমরা তো বয়সের মাগনা কোরআন পাইছি। অন্যান্য সুন্দর করে ইমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে। এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। বিশ্বনবীর কেন আমি খুলুম না, মিসলা সালসালাতিল বিশ্বনবী জারাস, বলে খুলবো না। মাঝে মাঝে বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে ঘন্টার টান ধ্বনির মারতে মতো টান মারার আগে বিশ্বনবী কোরআন বেহুশ নাযিল হয়ে জমিনে পড়ে যায়। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না, কেউ দেখে নাই। ধাম ধাম বিকট আওয়াজ হয়। এরকম আওয়াজ কাবা ঘর যখন নির্মাণের কোরআন কাজ নাযিল করেছেন ছোটবেলায়। আল্লাহ রাসূল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম কোরআন করেছেন। রিসিভ করতে যে ঘেমে যেতেন বয়স শীতের রাতে। বাংলা কইবেন না। আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না, এরপরে আরেকটা মিল হলো প্রচন্ড বাপ বেটা শীত। দুজনে হিজরত দুপুরবেলা আমার করেছেন। প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিমও পাকুন্দিয়া। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে। প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল। আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেল ছিল ইরাকের না। বাবেল নগরীতে খোলা ময়দানে তিনি বাবেল লক্ষ থেকে লক্ষ মানুষ। হিজরত করে ফিলিস্তিন থেকে প্রচন্ড মিশর, শীতের রাতে মিশর আম্মা থেকে জান আয়েশা সৌদি আরব, রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি মক্কা কাঁপতেন। থেকে আবার মিশর, আবার আর এই বাবেল, কোরআন আবার রিসিভ বাবেল। করতে যে বিষ্ণু ঈসা ইসলাম গোটা ঘামতেন। বিশ্বের সব আল্লাহওয়ালাদের ইসলাম সুবহানাল্লাহ বলতে পারলেন না? সত্যি যারা তাদের একই নমুনা। এত কঠিন নিজ ঘরে ছিল পরবাসী। রিসিভ করা। নিজ এলাকায় পরবাসী। আলাইকা হকের কাওলান কথা বলার সাকিলা। জন্য নিজ নবী এলাকায় হে, তারা এই থাকতে কোরআনের পারে। বাণীটা অনেক সাকিল, ভারী। নিজ ঘরে ঘুমাতে পারে না, ওটের উপর বাধ্য বসে হয়ে থাকা অন্য অবস্থায় জায়গায় গা যখন ঢাকা কোরআন দিয়ে নাযিল চলতে হয়, হতো, চিল্লায় কণ্ঠ ঠিক করে। কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটের উপর বসে আছেন, ওটের পা গুলো জমিনে কেটে যেত। সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাযিল হলে ওয়ালা তাহিনু ওয়ালা ঘোড়াটা তাহজানু। দাঁড়ানো থেকে ভয় বসে নাই, যেত। চিন্তা নাই, আনতুমুল মাঝে মাঝে আ'লাউনা সাহাবাদের ইন গায়ে কুনতুম হেলান দিয়ে বিজয় পায়ের তোমাদের মধ্যে হবেই। মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। যদি তোমরা মুমিন এক হও, সাহাবীর পায়ে মাথা যদি রেখে আল্লাহ তোমরা- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তবে ইমানটা টেরই হতে হবে পাচ্ছেন। পাক্কা ইমান। হঠাৎ করে কোরআনের আয়াত নাযিল হতে ইমান লাগলো। ইমানে পার্থক্য আছে না সাহাবী নাই? বললেন, হঠাৎ করে আমি কথা টের কন। পেলাম বিশ্বনবীর যে মাথাটা অনেক ভারী ইমানে হয়ে গেল। প্রয়োজনে জ্বলে আমার মনে ওঠে হচ্ছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভারে আমার পায়ের যে হাড়টি ইমান ফেটে খান খান হয়ে যাবে। সত্যনের কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। এরকম ইমান আছে না নাই? তো এই পাপ কঠিন দেখবে, কোরআন অন্যায় যখন দেখবে, রাসূল কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা রিসিভ করতেন তিনি ঘেমে নিজের যেতেন। মেয়ের বয়সী একটা মেয়ে আবার মাঝে মাঝে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সূরাতে আসতেন। ডাকাত আছে না নাই? হেরা পর্বতে আর যে সিদরাতুল ইমানে মুনতাহা, প্রয়োজনে এই দুই জায়গায় জ্বলে আল্লাহ ওঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সাইয়েদনা জিবরাইল যে আলাইহিস ইমান সালামের মূল সত্যনের আকৃতিতে ওনাকে কথা দেখতে পেয়েছিলেন। বলে না। মাঝে মাঝে স্বপ্ন যুগে আসতো এই বাস্তবে ওহী। নাই। যে পর্দার ইমান আড়াল থেকে অন্তরে মেরাজের নাই, রাতে মুখে তিনি পেয়েছেন শুধু ওহী। পাকা বলি, মাঝে মাঝে কি ইউলকা ফি করে কুলুবি তারে রাসূলিল্লাহ, ইমানে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহী ঢেলে দেয়া হতো। আর মাঝে মাঝে ইমানে বলি, মিসলা সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন আওয়াজের মতো কোরআন নাযিল করতো কে? আছে না নাই? ভনভন আওয়াজ দেখে ওমর ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত নাযিল শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন আর বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাযিল হয়েছে। এখানে আল্লাহ তাআলা মুমিনের 7টি গুণের কথা বলেছে। কয়টি? সবাই বলতে হবে কয়টি গুণ? ওঠে যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। কেবল খায় দায় আনন্দ আজকে এই করে। 7টা গুণের যে ব্যাপারে আমরা ইমানে জেনে যাব দেখে না ইনশাআল্লাহ যে পড়ি। ফিলিস্তিনে ভাইরা আর মরে, জোরে বলি ইনশাআল্লাহ। যে ইমানে আর যদি ময়দানে আপনাদের নাই, কষ্ট হয় ওঠা বসা করবেন, যে হাত ইমানে তুলে দাঁড়িয়ে বাস্তবে যাবেন, নেই, বলবেন হুজুর মুখে কষ্ট হচ্ছে। ফাঁকা দুই একজনের কাছ থেকে বলি, শুনলেই দোয়া করে বিদায়। তারে বলো ইমানে বলি, সংক্ষেপ করে দিবেন ইনশাআল্লাহ। তারে বলো ইমানে বলি। মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না। কি করে তারে বলো ইমানে বলি। আমি বলতেছি ইমানে একটু ইকো দিয়ে দেখো প্রাণ আপনারও পাওয়া ইমান। যায় কিনা। আর যারা একটু এই ইকো দাও তো দেখি। জানবাজি রেখে বেশি ইসলামের দিও কথা না। বলে তার ইমান ও ইমান। একটু দাও, দুর্বল সাউন্ড, দুর্বল। সাইয়েদনা ইব্রাহিম প্রতি রাতে বিশ্বনবী আমাদেরকে হিজরত কথা করতে বলতে বাধ্য হয়। হয়েছেন। কারণ উনি হিজরতের সাউন্ড দিক থেকে যদি ঠিক আছেন না সাউন্ড নাই? সিস্টেম যদি এরপরে বিশ্বনবী ডিজিটাল সাউন্ড বলেন, সিস্টেম না হয়, দুর্বল হয়, আমাদেরকে শাউট করতে হয়। কামা হারামা একদিনের জন্য ইব্রাহিম শাউট করে মক্কা। আমার গলা ভাঙলে আমি হারাম আমার জীবন করছি ধন্য, মদিনা। সমস্যা নেই। সাইয়েদনা কিন্তু ইব্রাহিম আমার তো হারাম একদিন করছেন না। মক্কা। নোয়াখালীর লোকেরা কে মক্কা হুজুর মদিনা আন্নে দুটোই গো হারাম। একদিন আঙ্গ ব্যাগ দিন। মক্কা মদিনার চারদিকে মানে শুধু আপনাদের হারাম একদিন আছে, হলো আমাদের
ব্যাগ এই জায়গায় দিন, মারামারি মানে করা প্রতিদিন। যায় না, কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে? কি হয়েছে? হত্যাকারীও যদি এই হুদুদুল সাপ হারামের ভিতরে ঢুকে, কই? সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না। ওরা ছলে বলে কৌশলে বসো বসো। হুদুদুল হারামের তাহলে বাউন্ডারি মুমিনের বাইরে কয় গুণ? কথা বলুন। গলায় আওয়াজ নাই। এর ভিতরে মারামারি কয়টা গুণ? এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে শেষ দিয়েছেন পর্যন্ত মক্কায় এরকম সাইয়েদনা আওয়াজ ইব্রাহিম। লাগবে। আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী। আওয়াজ তোলা যাবে? এটা মিল আছে না? এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে 60টা গুণ আজকে আমরা শুনবো। এমন আল্লাহ শুরু একটা করছেন। দুরূদ পড়ি, ওই قد দুরূদের মধ্যে أفلح প্রত্যেকটা দুইজনের দোয়া আছে না? المؤمنون الذين এই هم দুরূদটারে في সাইয়েদনা ইব্রাহিম ডেডিকেট صلاتهم করেছে কে? خاشعون। সফল হয়েছে তারা, ঈমান দুরূদে এনেছে যারা। কার আমরা কথা? সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সফলতার মুহাম্মাদ মানদণ্ড আল্লাহ দিয়েছেন ঈমান। আলা আলি মুহাম্মাদ। আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না, আলা ইব্রাহিম যদি ঈমান না থাকে, ঠিক ওয়া কিনা? আলা আলি ইব্রাহিম। আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না, যদি ঈমান না থাকে, ঠিক কিনা? সাল্লামের পর তার আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে। আমি বলবো, সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আওয়াজ তুলে বলেন, সফল হয়েছে কারা? ইব্রাহিম তার পরিবারের উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন, যারা ঈমানদার তারা সফল। তার পরিবারের উপর এরকম বরকত। قد أفلح المؤمنون successful indeed are the believers। কথা কোন? তারাই সফল যারা মিল ঈমানদার। আছে না নাই? তবে যেন একজন ঈমানদার খালি নয়, আরেকজন। তাদের 7টা বৈশিষ্ট্য তোমার থাকা পড়ার চাই। আওয়াজ। কয়টা? এক সাইয়েদনা নম্বরে আল্লাহ ইব্রাহিম বলছেন, আল্লাহ আল্লাযীনা হুম বলেছেন। ফি সালাতিহিম খাশিউন। জীবনে যত কথা তারা বলছি যখন আল্লাহ সালাতে কোরআনে দাঁড়ায় বলেছেন। দিন দুনিয়ার হুঁশ থাকে না, তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। বিষয়টা অনেক নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, যা বলছে হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, নমরুদের সাথে যে কথাবার্তা দিবে হয়েছে, কাল এগুলো হাসরে কোরআনে আছে। শীতল ছায়া কি নবী? আরশে কি নবী রে ভাই? আজিম, রাব্বিয়াল যার সাথে যা কথা হয়েছে সব কোরআনের রাব্বিয়াল ভিতরে তুলে ধরেছে। আজিম। কে? পড়েন, রাব্বিয়াল আল্লাহ বলে, এই আলা, নবী আমার এমন প্রিয় নবী। রাব্বিয়াল আজিম। এই নবী আলহামদুলিল্লাহ। যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম। আল্লাযীনা হুম আল্লাহু ফি আকবার। সালাতিহিম খাশিউন। উনি কার শুরু সাথে হয়ে কি গেল কথা বলেছেন? মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা। এক শুনতে নম্বর মনে চায়? বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে কষ্ট দাঁড়ায় হচ্ছে? দিন দুনিয়ার হুঁশ থাকে না, দোয়া করে শেষ করে দেই। তাদের চিন্তা, তাদের ধ্যান আগ্রহ চলে আছে যায় এখনো? একদিকে, তিনি কে? উনি ওনার নিজের সাইয়েদনা সাথে আলী কি রাদিয়াল্লাহু কথোপকথন তাআলা করেছেন আনহু দেখেন। উনি যেই সমাজে এসেছেন, যুদ্ধের ময়দানে ওই সমাজটা মারাত্মকভাবে ছিল জখম শিরকের হলেন, আহত হলেন। খালি পায়ের ভেতরে জিহাদের ময়দানে উনি তাকিয়ে তীর দেখেন, ঢুকে কেউ গেল, করে মূর্তির তীর কেউ পূজা, টেনে বের করতে কেউ পারে করে না, মাছের পূজা, কেউ এতটাই করে গাছের জখম পূজা, হয়েছে, তীর কেউ ধরে করে টান আগুনের মারলে পূজা, তিনি চিৎকার মারে। আবার কেউ করে গরুর বিশ্বনবী পূজা। দেখলেন অবস্থা বেগতিক, আল্লাহর কিন্তু হাবিব এগুলো বললেন, মিলাতে পারে। তীর ধরে টানাটানির দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, পরে কেন? ছেড়ে দাও, কেন আজান মূর্তির দাও, পূজা? বেলাল তুমি আজান ভাইরা, দাও, কানগুলো একামত একটু দাও। খাড়া করে শুনেন। এক সাহাবীরে বললেন, আমি যখন বুঝার নামাজে চেষ্টা দাঁড়াবো, করুন। আলী নিজে যখন নামাজে মূর্তির দাঁড়াবে, যারা পূজা করে, নামাজরত কেন অবস্থায় পূজা তুমি করে? তোমার নিজে নিজের মূর্তিটারে দায়িত্বে বানায়। আলীর পায়ের নিজে ভেতর ডিজাইন থেকে করে, রং তীরটা করে, টেনে এরপর বের মূর্তির করে সাথে ফেলবা। ওম নমো আজান দেয়া হলো, ভগবতে একামত হলো, বাসুদেবায়। বিষ্ণু ঈসা ইসলাম নামাজ নাই। পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। ওই সাহাবী দাঁড়ান নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে। আরে টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন। আগে টান উনি মারতেছে, বানাইলেন ব্যথা পায়, মূর্তিটারে, উনি বানালেন। চিৎকার বানায় মারে, উনি আবার ডাকে চিৎকার খোদা মারে, বলে। কিন্তু সালাতের অবস্থায় টান ওইটা মেরে কেমনে তীর বের আমাদের করেছে, উনি রামদেন টেরই ওটা পান করে। নাই। আল্লাহু আকবার। যে যেটারে তার বানাইলো মানে সেটা যখন করে। নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন বুঝেছি, দুনিয়ার হুঁশ বুঝেছি। তার তিনি ছিল না, কাবাডি দিয়ে একটা মূর্তি তার বানায়। হুঁশ জ্ঞান সেই চিন্তা মূর্তির ধ্যান স্রষ্টা আমি, সব আমার কিছু স্রষ্টা চলে এটা। গিয়েছে একজনের দিকে, এর তিনি বানাইছে কে? কে? আমি বানাইছি। এজন্য তাহলে আমি এটার বিশ্বনবী খোদা না? বলতেন, আন একটু আকল তা'বুদাল্লাহা খাটালে বোঝা যায়। কান্নাকা সাইয়েদনা তারা, ইব্রাহিম মাথায় ধরেন। ফাইন লাম ঘটনা তাকুন তারাহু এরাই বানায়। ফাইন্নাহু আবার ইয়ারাক। এরাই কয়, এমন খোদা, ভাবে খোদা। নামাজ পড়বে, ওনার মনে মাথায় করবে ধরেন। তুমি দেখেন, আল্লাহকে দেখে আপনার দেখে চিন্তা, নামাজের মুসল্লায় আছো, আপনার ঠিক কি না? রিসার্চ, যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো। ইন্টেলেক্ট, আপনার আর যদি এটা কষ্ট হয়, at least common এটা sense. ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। Common sense is very আমাদেরকে দেখে কে? আল্লাহ এটা আমি যে সবারই নামাজ দিচ্ছে। পড়ি, এটা দেখে খাটাইলে কে? আপনি স্রষ্টার এই দিকে চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? ডক্টরের ডিগ্রি লাগে না। কিরে ভাই, সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, এখানে তো পাহাড়ের ধাক্কাধাক্কি দিকে করে তাকা, লাভ নাই। পাখির প্রজেক্টর দিকে গুলো তাকা। কোন দিকে? ওই প্রজেক্টর পাখির গুলো? মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? প্রজেক্টর আছে? ঝর্ণা 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 রে, ওই যে পেছনে প্রজেক্টর, ওখানে চলে যাও। বন্যা রে,
এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো বিশৃঙ্খলা হবে। সাউন্ড নাই, এই মাইকটা কি কাজ করে না তোমার? ফুল ফসলে সাউন্ড পায় না, ভরারে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, আচ্ছা সাউন্ড কম বলে যদি চিল্লাও তাহলে তো আমার কথা আরো শোনা যাবে না। ও দেখতেছে, ওকে দেখতে দাও। এত বড় গ্যাদারিং এ এইদিকে সমস্যা হবে, ওদিকে তার ছিঁড়ে যাবে, ওদিকে সাউন্ড বক্স নষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তোমাদের সহযোগিতা লাগবে, তা না হলে তো একটু পর পর আলোচনার মাঝখানে ব্রেক দিলে আলোচনা করা যাবে। লক্ষ লক্ষ লোকের সমাগম, এখানে কিছু সমস্যা হবেই, এগুলো মেনে নিয়ে আমাদেরকে বসে থাকতে হবে, ঠিক কিনা? মাইক অপারেটর লাস্ট চান্স দিলাম তোমার, এটা ঠিক করো। তারা আছে না নাই, একবার হাত দিয়ে টাচ করো। তোমার মাইকের কারণে অনেকবার ব্রেক হইছে আমার আলোচনা। একটা ছেলে কথা বলবে না এখানে, এই ছেলে চুপ। আল্লাহ বলে এই কোরআনের ইয়েলো জ্যাকেট, চুপ, কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকো। চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে, এদিকে তাকাও, সাইন, অনেক সাইন আছে। সাইয়েদনা ইব্রাহিম ওনার চিন্তা, কমন সেন্স, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, মূর্তির পূজা করে, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, তাই না? পূজা করে, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুশু বাড়ায় দিবে কে? কাঠের দরকার, লাকড়ির দরকার। এক সাহাবী নামাজে পড়তেছে, দাড়িও টানতেছে, নামাজে পড়ে দাড়িও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? এইটারে খোদা নারায়ণগঞ্জে নাই। উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে, আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে এসএমএস লেখা যাবে, মাথায় ধরে। এরপর দেখলেন কিছু লোক পূজা করে, আছে না? এগুলো করবেন না। আবার যখন পায়ে জুতা বানানোর দরকার, গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা, সবাই বলেন খোদার চামড়া দিয়ে, মনে থাকবে এটা কথা বুঝেন? এগুলো মেসেজ, ভেরি সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট। আমার হিন্দু ভাইরা, এগুলো নিয়ে যান বাড়ি। আমার প্রিয় ভাইরা, গরু সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে, কথা কয় না। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায়, এই চামড়া কার চামড়া? আল্লাহর ওলি, খোদার চামড়া, আছে না নাই? নামাজে দাঁড়াইছে, গরুর দিকে তাকায়, গরুর কাটা ঘুরে, হের মাথাও ঘুরে, খোদার চামড়া দিয়া, আছে না নাই? কত বড় বেয়াদব! না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। আল্লাহ তিনটা চান্স দেয়, কয়টা? একবার যখন এদিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। দিন গড়িয়ে যখন রাত আসলো, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আকাশের মধ্যে ধ্রুব তারা, আবার যখন তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। তিনবারের পর যখন আবার অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা পড়ার দরকার আছে, নামাজের দরকার আমার না। বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক পড়বেন না, বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে। এটা আল্লাহর দেয়া নিয়ামত, কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ানো, ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নেই। জান্না আলাইহিল লাইলু রাআ, এখানে কি হইছে ভাই? দেখতেছেন যে জায়গা হচ্ছে না, তো ওইখানে ধাক্কাধাক্কি করবেন কেন? আপনি পিছনে চলে যান, অ্যাবাউট টার্ন, পেছনে যান, যে প্রজেক্টরে দেখেন, যান। রাত্রিবেলা যখন যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন? আপনি দেখলেন এই জনস্রোতের ধাক্কা অনেকে আহত হয়, এটা করবেন না প্লিজ, আমার রব, এটা করবেন না। আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো, বারবার ব্রেক করলে তো হবে না, এটা বুঝতে চায় না অনেক, প্লিজ হয়ে যায়, এরকম করবেন না। সাইয়েদনা ইব্রাহিম কয় হায় হায় খোদাই গেল কই। একজন আলোচক যখন কথা বলে, খোদা এখন দেখি হুদা, তার আলোচনার একটা ফ্লো থাকে, তখন ভাবছি ওই ফ্লোতে সে এগোয়, এখন দেখি তার শ্রোতাকে সে কি বলবে। তার আগে ভাবছিলাম খোদা একটার পর একটা কথা থাকে, যেটা যায় এটা আমার খোদা হইতে পারে। একটু পরে যদি কেউ বলে মাইক নাই, ওদিকে কয় আওয়াজ নাই, আরেকজন কয় আমি নাই, কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, আমিও চলে যাব। এগুলো করো না, আর অল্প কয়েক মিনিট। তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখি পূর্ণিমার চাঁদ, মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলেন, এটা তারার চেয়ে বড় চাঁদ, আছে না নাই? বড় লাগে না? মুরব্বী বাজানকে বুঝাই দিবেন, চাঁদ দেখো, নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো। কোন দিকে তাকানো? আবার চাঁদ খেয়াল থাকবে তো, অস্তমিত হয়ে যায়। তিনি বললেন সাহাবারা যখন আমার রব হতে নামাজে দাঁড়াতেন, আমার রব আমার সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন, আমার রব যদি আমার মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত, শামিল হয়ে যাব। কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ, কি গাছ? নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। পারা যাবে না এরকম নামাজ পড়তে? ইনশাআল্লাহ পড়েন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে। এরপরে সকালবেলা উইথ ফুল অফ সলামনিটি এন্ড সাবমিশন, ডানে বাঁয়ে তাকায় না, জল জলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে কবুল করলো তো
গোটা পৃথিবীটারে গরম করে ফেললো, শেষ নামাজ। গোটা পৃথিবীটারে নিজের অস্তিত্ব It could be my final salah, or from the salah as if this is your last and final prayer. দেখতে পেলেন এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। আর হয়তো আমি আল্লাহর সিজদা দেওয়ার সুযোগ পাবো না। সবচেয়ে বড় না, আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমার? আমার রব হতে পারে। আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি? আবার আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তিনি বলেন মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ? This could be my final salah, হতে পারে এটাই আমার শেষ নামাজ। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে। অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই? আমি ওই নামাজেও দাঁড়ায়, শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে। নামাজেও দাঁড়ায়, মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো, তার দিকে ফিরালাম, যিনি টেনশন আছে না নাই? যদিও আমি যার তারে যেদিকে দেখি না, আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে, তিনি না আমারে ওই ছেড়ে নামাজকে যায় আল্লাহ না, কবুল করবে, ঠিক কি না? এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো, এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে এটাই দেখে, আমার জীবনের শেষ আমার নামাজ। সব কথা শুনে, আমার সব ফরিয়াদের বলা হয় রাত 12টায় কে? মালাকুল মাউত আর আপনার তিনি রুহ বলে নিয়ে দিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, This night is your last night in your life. আপনার জীবনে এটা শেষ রাত। এগুলো একটাও আমার এখন রব আপনি হতে যে পারে না। নামাজের সুযোগটা পাবেন, রব হওয়ার জন্য last যে chance। কোয়ালিটি, একটার ওই আপনি ওই দিন কি quality করবেন? নাই। ফলে আমি ওই সত্তার কত দিকে সুন্দর করে অজু বানাবেন, তাই না? সব দেখে, যিনি সাদা সব ধবধবে শোনে, পাঞ্জাবি পরে সব আতর করতে মাখবেন, সক্ষম, তিনি কে? মুসল্লাটা বিছিয়ে, হায় রে কি চিন্তা সুন্দর করছেন? নামাজ, কি সুন্দর কিভাবে রুকু দিবেন একটার আপনি। পর ওই একটা, দিনের একটার রুকুটা পর হবে একটা আপনার জীবনের গবেষণা শ্রেষ্ঠ রুকু। অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান ওই দিনের সেজদা হবে আপনার জীবনের চিন্তা করার শ্রেষ্ঠতম সেজদা। সুযোগটাই নেই। সেজদায় চিন্তা লুটিয়ে করার পড়ে কোনো চোখের tendency পানি নেই, দিয়ে কিছু আপনি ভাবি না। জায়নামাজ ভিজিয়ে দিবেন, গবেষণা করতে চাই, তাই না? কারণ আপনি কারণ কনফার্ম নিজের সাথে নিজে কি কথা দিস ইজ ইউর বললেন, লাস্ট কোরআনে সালাহ, তুলে দিল কে? এটা আপনার শেষ নামাজ। আবার আল্লাহর সাথে প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? আল্লাহরে বললেন রাব্বি তাহলে আরিনি প্রতি কাইফা ওয়াক্তেই আমরা এটা তুহিয়ুল ভাবি না মাউতা। কেন ও আল্লাহ, যেটা আমার জীবনের শেষ কেমন করে নামাজ আপনি হতে পারে? মৃতকে জীবিত করেন দেখা। বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা আল্লাহ ভাবে শুনেছি ইট আপনি কুড বি মাই পাহাড়কে লাস্ট এন্ড দরিয়া ফাইনাল করেন, সালাহ, দরিয়ার চিল্লায় বলতে হবে পাহাড় ঠিক করেন, কি না? দরিদ্রে ধনী করেন। এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, আমি কেমন করে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তোমার বিশ্বাস হয় না আমি করতে ঈমানদারের পারি? প্রথম গুণ, তারা যখন বাবা, নামাজের জন্য অবশ্যই বিশ্বাস মুসল্লায় হয়। দাঁড়িয়ে ওরা যায়, কিন্তু দিন দুনিয়ার হুঁশ তার কিন্তু থাকে দেখলে না, অন্তরটা একটু তার ঠান্ডা ধ্যান হয়ে যায়। জ্ঞান চলে যায় একজনের দিকে। দেখলে ভালো লাগে, দেখলে কথা কন, ধীরস্থির ভাবে সালাত করতে আজীবন হবে। কথা তা'দীলুল আরকান দেখি না। মেইনটেইন করতে। এক সাহাবী নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর সাথে আল্লাহ রাসূল বললেন কথা সাল্লি বলতেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই। মধ্যস্থতা ছাড়া আবার নামাজ পড়লেন, আবার আসলেন, ডাকলেই আল্লাহ রাসূল একই কথা বললেন, সাল্লি তার মানে আল্লাহর ফাইন্নাকা কথাটা লাম যে তুসাল্লি, কত রিপিট সুন্দর, ইউর এটা জানতো সালাহ কে? because you didn't offer এজন্য ওনার মনে your salah in a খুশি correct রব্বি way, আরিনি in a আনহু correct বিল্লাহ। manner, কত শুনবো, তোমার সঠিক এবার দেখতে পদ্ধতিতে চাই। সালাত হয়নি। উনি কি করবেন? আবার যে বললেন, আবার আসলেন, আল্লাহ রাসূল বললেন ইব্রাহিম সাল্লি কেমন করে মৃতকে ফাইন্নাকা লাম জীবিত তুসাল্লি, করি, সালাত দেখে পড়ো, তোমার হয় নাই। কি লাভ? তুমি এবার নবী সাহাবী মানুষ, কেঁদে বিশ্বাস হয় দিলেন, না? বললেন ইয়া রাসূলুল্লাহ, তুমি এর নবী চেয়ে ভালো মানুষ, করে তো তুমি আমি এই কথা করতেই কবা জানি না। কিরা দেবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালাম সাহাবীকে জড়িয়ে তুমিন, ধরলেন, তোমার বললেন, কি আসো বিশ্বাস হয় তোমারে না? শিখায়ে দেই। ইব্রাহিম বলে, যখন বালা, নামাজে বিশ্বাস দাঁড়াবা হয় মানে তাড়াহুড়ো অবশ্যই করবে না। হয়। There is no rushing in salah, there is no hastiness in salah, শান্তির জন্য সালাতে দেখতে তাড়াহুড়ো চাই, নাই। জানতে চাই। যখন দাঁড়াবা তার মানে এখান থেকে শিক্ষা হলো সবকিছু আপনি ক্লিয়ার যখন রুকুতে যাবা রিল্যাক্স, কথা বলেন, সিজদায় নিজের লুটিয়ে অবস্থান পড়বা clear রিল্যাক্স। আমাদের মধ্যে এমন তাড়াহুড়ো হয়, করা 10,000 যাবে? টাকা একজন ঋণ নিয়েছিল, সে যখন রুকুতে ফেরত দেয়, যখন যাবা বন্ধু-বান্ধব পিঠটাকে 10,000 সোজা টাকা নিছে, করবা, স্ট্রেট ফেরত ফরওয়ার্ড। যখন দিছে, ও আস্তে আল্লাহ করে রাসূল পকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরে যখন রুকু দিতেন, কিন্তু সুন্নাহ ওনার হচ্ছে রুকু আপনি দেওয়া গুনে পিঠটা নিবেন। এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর ওলা সোজা কিলিয়া হতো, মাইন্না কলবি, সাহাবারা তাহলে বলতেন কিন্তু এখানে ভেজাল। পানির গ্লাস রেখে দিলে পানিটাও অনেকে কাঁপতো করে, না, যার গ্লাসটাও 10 টাকা নড়তো না। দেন মিয়া, পকেটে নিয়ে আসছে। বাড়িতে তার মানে এসে রুকুর দেখে পিঠ খুব 9,500 বাঁকা ছিল, তাই না? একটা কি ছিল? 500 টাকার নোট কম আসছে। স্ট্রেট হইতে পারে না আপনার ফরওয়ার্ড, বন্ধু ভুল গুনে সোজা, দিয়েছে। লা ইয়াসুব্বু ওয়া লা ইউকনিউ। আমাদের কিন্তু অনেকের মাথা সুন্নাহ হচ্ছে অনেক নিচু নিজের চলে যায়, অবস্থানকে অনেকেরটা এরকম থাকে না, clear রাখা। স্ট্রেট ফরওয়ার্ড। ট্রান্সপারেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। জিনিস তাদেরকে তাদের ব্যাগে সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, দেখেন আল্লাহ রাসূল সালাতে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। তার এক বন্ধু বলছে যে ভাই আমার পিঠ সোজা করে না, রুকু রুকু থেকে সোজা প্যাকেট হয়ে করে দিল দাঁড়িয়ে তিনি। কয়েক সেকেন্ড অপেক্ষা করা, সে বিশ্বাস এটা করে ওয়াজিব। নিয়েছে, এরপরে ধরা খাইছে। পরে দুই দেখে সেজদার এটার ভিতরে মাঝখানে হেরোইন। 1-2 সেকেন্ড স্থির হয়ে বসে থাকা কি ছিল? ওয়াজিব। আমাদের অনেকেই তার রুকু মানে থেকে দেখে কোনো নিলে রকম কোনো ঝামেলা নাম নাই। কাওয়াজ মাথাটা আজকে উঁচু থেকে করে এটার সেজদায় আমল করা দৌড় যাবে মারে, না? আছে না নাই?
আপনি এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে, আছে না নেই? বিশ্বনবী এরা রুকু সেজদায় চুরি করে, এরা নামাজ চোর। এরকম করা যাবে? তাড়াহুড়ো করবেন? কখনো তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই। নামাজে কি নাই? নামাজে করতে হবে রিল্যাক্স। নামাজে কি করব? আম্মাজানকে নিয়ে বসে আছে। সবাই বলেন কি করব? দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা? সাহাবারা বিশ্বনবী তাড়াহুড়ো করছো কেন? নামাজে তুমি রিল্যাক্স হাঁটতে শুরু করলো। যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে রুকু, পিঠটা সোজা, সিজদায় লুটিয়ে পড়বা।